নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিদ্যালয় সংক্রান্ত যোগ্যতা ও নতুনত্ব সন্ধানে সেমিনার চন্দ্রকোনা বিএড কলেজে। চন্দ্রকোনা টাউন এলাকার ধামকুড়িয়া IQAC অফ বেঙ্গল কলেজ অফ টিচার্স এডুকেশনের সহযোগিতায় IQAC অফ ইনস্টিটিউট ফর টিচার্স এডুকেশনের উদ্যোগে এক দিবসীয় সেমিনার হয়েছে 7ই নভেম্বর শুক্রবার। এদিন এই শিক্ষক শিক্ষণ কলেজে মঙ্গল দ্বীপ জেলে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনান্তে স্বাগত বক্তব্য পেশ করেছেন এই প্রতিষ্ঠানের মাননীয় সম্পাদক ডক্টর প্রভাস ঘোষ। এছাড়াও এই প্রতিষ্ঠানের সভ্য মিস্টার ইন্দ্রজিৎ সিংহ, ডক্টর সৌরভ মণ্ডল, বর্ষা ভট্টাচার্য প্রমুখদের উৎসাহবর্ধক কথন একাডেমিক পুস্তক প্রকাশন শেষে রি ইমাজিনিং টিচার এডুকেশন ইনস্টিটিউট ইন ইন্ডিয়া NEP 2020 পরিপ্রেক্ষণে শিক্ষা সংক্রান্ত চমৎকার যোগ্যতা এবং নতুনত্ব শিক্ষণ কৌশল অনুসন্ধান ও পরিবেশনে যোগ দিয়েছেন ডক্টর অজয় কুমার বেহারা, অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডাইরেক্টর ও ইগনু, এবং ডক্টর রূপনর দত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এদিনের সেমিনারে DELED এবং BEড শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা বর্ধনে টেকনোলজি অফ টিচিং পারপাসে রি-ইমাজিনিং টিচার এডুকেশনে লোকেশন ইনফরমেশন ইনোভেশনের উপর গুরুত্ব আরোপ করতে তাৎক্ষণিক আকর্ষণীয় টেকনিক কল্পনা করে বাস্তব রূপ দিতে উৎসাহিত করা হয়েছে। প্রশিক্ষকের পেডাগজি সম্পর্কে একে রাস্তার মাস্টার, ইয়ং গেস্ট হেডমাস্টার, ভার্বেল নন ভার্বেল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল স্পিচ, রিলেশনশিপ, ইন্টারপ্রিটেশন, মেন্টাল কোচিং, ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইত্যাদি দৃষ্টান্তে সায়েন্স ও আর্টস পদ্ধতির পক্ষে গুরুত্বারোপ করা হয়েছে। দ্বিতীয়ার্ধে ছাত্র ছাত্রীদের পেপার প্রেজেন্টেশন ও শংসাপত্র প্রদানে সেমিনার শেষ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশনে। চন্দ্রকোনা বিএড কলেজ থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা যারা এখানে আছি, যারা পড়াশোনা করছি, তাদের একটা উদ্দেশ্য, we all are aspirant to be teacher। আমরা সবাই শিক্ষক হতে চাই কোথাও না কোথাও। আর আমাদের যে আজকে টপিক বা সেমিনার যে টপিকটা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে রি-ইমাজিনিং টিচার এডুকেশন ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। আর এটা কার প্রেক্ষিতে? NEP 2020 পার্সপেক্টিভ অন একাডেমিক এক্সেলেন্স এন্ড ইনোভেশন। সো আজকে NEP 2020 যে পথে হচ্ছে বা যে ধারাতে আমাদের কাজকর্ম করতে হচ্ছে, সেটাই আমাদের আজকে শিখতে হয়। এই যে শিক্ষাটা, সেটা আজকে এবং আগামী দিনে আমাদের পথটা আরো পরিষ্কার বা সুগম হয়, সেটার জন্য কিন্তু আজকের এই সেমিনার। তো সেমিনারে শুধু পার্টিসিপেট করলে হবে না, সেমিনারটা ভালো করে শুনতে হবে, নিতে হবে এবং সেটাকে পরবর্তী পর্যায়ে কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট করতে হবে। ব্যবসায়ী অভিনন্দন সংঘ গ্রুপ অফ ইনস্টিটিউশনস, I extend my heartfelt gratitude to all the distinguished speakers and participants who have joined us today to share their insights. I am confident that the ideas emerging from this seminar will inspire meaningful action and strengthen the foundation of teacher education in our country. Thank you, and I wish the seminar great success. Thank you. কার্যক্রম এবং বার্তাগুলো সমাজে পৌঁছে দিতে সহায়তা করবে। আজকের দিন আজকে লঞ্চ হবে যে বইটার মধ্যে এই রি-ইমাজিনিং টিচার এডুকেশন ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া NEP 2020 পার্সপেক্টিভ অন একাডেমিক এক্সেলেন্স এন্ড ইনোভেশন, এই যে টপিকটা, এতে টোটাল 4টা থিম রয়েছে। থিমগুলো কি কি? ওয়ান ইজ কারিকুলার রিফর্ম এন্ড পেডাগজিক্যাল ইনোভেশন, থিম 2 টেকনোলজি ইন্টিগ্রেশন এন্ড ডিজিটাল কম্পিটেন্সি, থিম 3 institutional leadership and quality assurance, and last but not the least, inclusivity, equity and community engagement. Hopefully এই যতগুলো শব্দ বললাম, প্রত্যেকটা কিন্তু আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাই না? ওদের সামনে নিয়ে এসে ওদেরকে অ্যাজ এ ইমাজিন করতে পারে। এই যে ইমাজিন অত বড় অত মানে একটা শব্দ জন্য আমি অত টাইম অ্যাপ্লাই করব। ইমাজিন করতে হবে কি তুমি সান মাঝখানে দাঁড়িয়ে থাকবে,
তুমি হলো আর আর তাই না, একটা আটটা ক্লে বানিয়ে দেবেন আর একটা একজন আর একজনকে গুণ বানিয়ে দেবেন। তো আপনি আপনি গুণতে থাকবেন কি রকম এরকম না, একটা জন ওয়াটার আর একটা জন ডলার দিবেন। তার মানে অনেক কিছু মাইক্রো টিচিং আছে যে স্কিলগুলো রিয়েল ক্লাসরুমে অ্যাপ্লাই হবে না বা অনেক কম 30%। তাহলে আপনি সেই জন্য কি হচ্ছে সিমুলেশন করি না, মাইক্রো টিচিং তার বাদে সিমুলেশন তার বাদে রিয়েল ক্লাসরুম প্র্যাকটিস, তাই না? এই যে সিমুলেশন আছে না, সিমুলেশন দেখো মিক্সচার অফ ডিফারেন্ট স্কিল, এটা দিয়ে আপনি দেখবেন যে কোনো একটা টপিক নেবেন, যেটা দরকার সেটা করবেন, যেটা দরকার না সেটা বাদ। রাত পর আমি তো এমনি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দাঁড়িয়ে এইরকম সিচুয়েশন হয়ে গেছে। এই যে স্টেরিওটাইপ সিচুয়েশনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার কিছুটা সম্ভব হবে। নাহলে এমনি খালি আমি রাখলাম বল দিয়ে গেলাম, দুদিন বাদে আমি যেটা বলি সেটা ফিনিশ। এখানে যেরকম সিচুয়েশন আছে উড়িষ্যাতে আলাদা, নর্থ ইস্ট আলাদা, বেঙ্গল বা কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, রাজস্থান, দিল্লি আলাদা। রিজিওনাল ডেফিনেটলিটাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য এখন চলছে কি মানে সিবিএসই একটা প্ল্যান করছে কিভাবে এই রিজিওনাল ডেফিনেটলিটা মানে ডিফারেন্সেসটাকে মিনিমাইজ করা। ক্রিয়েটিভিটি থেকেই ইনোভেশন করতে পারি। আমাদের মানে ক্রিয়েটিভিটির কতটা পাওয়ার আছে সেই বেসিসে আমরা কিছু ইনোভেট করে ইনোভেশন আসলে লিডস টু এক্সিলেন্স। তো সেখানে আপনি কিভাবে সেটাকে এক্সপ্লেন করবেন? আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয়ত এর সম্পর্কে অনেকেই এটা প্র্যাকটিস করছে, নলেজটা অনেকের কাছে আছে কিন্তু জানে না, অথবা এটা একদমই সচেতন নয় বিষয়টা। এই দুটো জিনিসই বলা যায়। থ্যাংক ইউ। রমা পঠানি সামন্তরার নাম একটা পাহাড় দেখে দুটো মানে লাঠি ছোট পাইপ মানে লাঠি মানে পাইপ ছিল, সেই পাইপ দিয়ে ও পাহাড়টাকে কত হাইট আছে ও মেজারমেন্ট করতে পারে। সেই রকম মাউন্ট এভারেস্ট দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের একদম রমানা সিকদার ও ম্যাপে। এটা আমাদের মূল বিষয় আজকে। তো এই টিচিং এখানে বিএড এর বছর একটু হাত তুলুন। টিচিং আর্ট, আগে বলে টিচিং সায়েন্স, তার বাবাকে পড়াবে আবার তার দাদুদাকেও পড়াবে, তিনটে জেনারেশনকে একবারে শিক্ষিত করা হচ্ছে, 3 জেনারেশন লার্নিং মডেল। এবং এই ভদ্রলোক কিন্তু টপ 10 ফাইনালিস্ট হয়েছিলেন গ্লোবাল টিচার প্রাইজ ইন 2020। সারা পৃথিবীর টিচারদেরকে যেখানে প্রাইজ দেওয়া হয় সেখানে উনি নমিনেটেড হয়েছিলেন। একটা সাংঘাতিক ব্যাপার, গুগল করে নিও, না জানলে যেটা স্যার বললেন যে মোবাইলটাকে খুব ভালো কাজে লাগাও, হ্যাঁ লাভ লাভ। নেক্সট চেনো কে বিবিসি, আমি তুমি এডিটেবি নয়, বিবিসি ওকে আখ্যায়িত করেছে কি না ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট হেডমাস্টার। 16 বছর বয়সে বাচ্চা ছেলেটা, কবে না 2009 ও পড়াতে শুরু করেছে, যে নিজেই ঠিক করে কোনো স্কুলে যায়নি, সে পড়াতে শুরু করেছে গ্রামের বাচ্চাদেরকে 9 বছর বয়সে এবং নিজের একটা স্কুল খুলেছে। কোনো এসএসসি ফেসএসসি নেই, কোনো বাটি হাতে কোথাও দাঁড়াতে হবে না ওকে। আমি কেন এই কথাগুলো বলছি, কেন রিল হিরো বা রিয়েল হিরোর জায়গায় আসছে সেটাই বুঝতে হবে। নিজের উপর ভরসা রাখতে হবে, কনফিডেন্স ইন ইউ। যে স্যার একটা কথা বললেন না, দুটো গুণ বললেন 20:5 আর 19:5 করে কনফিডেন্স দেয়, নিজে সেলফ কনফিডেন্স, স্বামী বিবেকানন্দ সেলফ কনফিডেন্স। একটা স্কুল খুলে ফেলেছে, আনন্দ শিক্ষা নিকেতন, একটা পেয়ারা গাছের নিচে, বাড়ি পেয়ারা গাছের নিচে স্কুলটা খুলেছে। এবং সব থেকে বড় গ্লোরি এই ছেলেটি কি না, এর জীবনীটা পড়ানো হচ্ছে কর্ণাটকের সিবিএসই 10 স্ট্যান্ডার্ডে। এবং তাই না, লাক্সেমবার্গ ইউরোপের একটা কারিকুলামে ওর জীবনী পড়ে। 3 জন রিল হিরো প্রোটাগনিস্ট, হিরো বলবো মানে প্রাইম যে আছে হিরো বলছি না, প্রোটাগনিস্ট বলছি। 3 জন রিল প্রোটাগনিস্ট আর 2 জন রিয়েল হিরো। এদের নিয়ে মানে এদের ঘটনা, এদের ছবিগুলোকে রাখা আমি ইউজ করবো আমার টোটাল প্রেজেন্টেশন। এদের ছবিগুলো আসবে অ্যাকর্ডিং টু মাই সায়েন্স। নেক্সট এবার যাই আমাদের টপিকের মধ্যে ঢুকে পড়ছি। একটা নলেজ গেদার করার জন্য আমার পার্টিকুলার একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে। যেমন ওপেন আমি আমার যাদের পড়াই বাচ্চাদের, করছো এখানে আমি বিএড স্টুডেন্ট কারেন্ট ফার্স্ট সেমিস্টারে। পিক নেই তো তোমার?
তিনটেই আমি নতুন অ্যাডমিশন নিয়েছি, দ্যাটস এখনো পাস হয়নি। হয়নি। বেশ বেশ বল। হ্যাঁ। তো আমি যখন ওপেন পড়ে, তো আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স, তো সেটা বলতে গিয়ে আমাকে আর্টস সায়েন্স দুটোকেই নিয়ে আসতে হয়। তো ওই সায়েন্স কি বলতে গিয়ে আমি ওপেন এই ধারণাটা দিই যে একটা ট্রাক লোড, যেটা সেটআপ, পুরো সেটার যেভাবে ওর সামনের পোর্শন থাকে, পেছনের পোর্শন থাকে, তো এক্স্যাক্টলি সে যে কাজ করে সেটা যদি আমি পুরো সিস্টেমটাকে উল্টো করে দিই, সে কি সেই কাজগুলো প্রসেসে করতে পারবে প্রপারলি? তো এটাকে যদি প্রপার প্রসেসে লাগানো যায়, সিস্টেমে লাগানো যায়, তাহলে কাজটা সে ভালো করে করতে পারবে। তো আমার কাছে সায়েন্স হচ্ছে সিস্টেমেটিক ওয়ে অফ গ্যাদারিং নলেজ। আর সায়েন্স মানে সেখানে অবজারভেশন থাকবে, ডেটা থাকবে। হ্যাঁ, সায়েন্স মানে অবজারভেশন। ইয়েস। একটা ঘটনা, হ্যাঁ, এটা আমি একটা প্রশ্ন করেছি যে একটা ঘটনা, হ্যাঁ, সেই ঘটনার কি ক্যারেক্টারিস্টিক্স থাকে তুমি তাকে সায়েন্স বলবে। তুমি একটা বলেছো অবজারভেশন, আর এটা এটা অবজারভেশন থেকে হ্যাঁ। নোট বেরোবে। হ্যাঁ, আচ্ছা, আর অন্য কেউ বলবে তাহলে এছাড়া আমি যেটা মানে প্রুভ করতে পারবো সেটাই হচ্ছে সায়েন্স। সায়েন্সের একটা মোড় লক্ষ্য হচ্ছে প্রুভ করতে হবে আমাকে। স্যার কনফিউশন না হয়ে গেছে, তোমার শেষ, তোমার কাজ শেষ। আমি এখানে প্রুফ করবো মানে পৃথিবীর সর্বত্র মানে কনসেপ্টটা একই থাকবে সব। হ্যাঁ, কিন্তু আমি ধরো এই যে কে বলবো, ধরো এই যে সামনের ভদ্রমহিলা, উনি হঠাৎ একদিন বললেন সকালবেলায় যে আমি না কালকে রাত্রে ভগবান দেখেছি বা ভূত দেখেছি, একই ব্যাপার। ভূত দেখা, ভূতে কজন ভয় পাও? বসো বসো, ভূতে কজন ভয় পাও? এইখানেই হচ্ছে বিজ্ঞানের কথা হয়ে যাবে। তাহলে ও যেটা বলতে চাইছে যে দুটো পয়েন্ট পেয়েছি, একটা অবজারভেশন করেছে, ও এক্সপেরিমেন্টেশন করেছে, আর ও যেটা বলতে চাইছে সেই শব্দটা হচ্ছে রেপ্লিকেশন। মানে আমি বারবার রিপিট করতে পারবো, সেম রেপ্লিকা বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই তিনটে জিনিস থাকলে সেটা বিজ্ঞান, রাইট? তাহলে আমাদের যে টিচিংটা, দেখো টিচিং এ এই যে তোমরা টিচার ট্রেনিং করতে এসছো, কেন? আমি যদি শুধু বসে থাকি কবে একজন আর্টিস্ট আসবেন, কবে একজন হরিপ্রসাদ চৌরাসি আসবে শুধু বাঁশি বাজাবে, হ্যাঁ, বা কবে একজন অরিজিৎ সিং আসবে একটা আর্টিস্ট, সে সবাইকে মাতিয়ে দেবে, বললে পৃথিবীটা চলবে? একটা অরিজিৎ সিং মাতিয়ে দিতে পারে, একটা শ্রেয়া ঘোষাল মাতিয়ে দিতে পারে, বা একটা এক্সিডেন্ট বা একটা কিছু করে দিতে, একটা কোনোটা বিদেশি একজন বিরাট বড় ম্যাডোনা বা তারা নাচিয়ে দিতে পারে। মাইকেল, আমি যদি বসে থাকি কবে একজন আর্টিস্ট টিচার আসবেন, কবে চলবে? উই নিড কোয়ান্টিটি। তার জন্য কিন্তু টিচার ট্রেনিং দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করছি।